অর্কিড দেখলেই চোখ জুড়িয়ে যাচ্ছে। আর বিগত কয়েকদিন ধরে আমি কিন্তু অর্কিডের ভিডিওই আপনাদের সামনে তুলে ধরছি, নানান রকমের অর্কিড। ডেনড্রোবিয়াম প্রজাতি মূলত দেখা যাচ্ছে বেশি, কেন এই অর্কিডটাই মানুষে খুব সচ্ছলভাবে নিতে পারে। সচ্ছলতার কথাটা কেন বললাম, তার একটাই কারণ, এই অর্কিডটাতে আমরা নিজেরা খুব ভালো করে পরিচর্যা করতে পারি। বাকি যেগুলো আছে যারা একটু মোটামুটি প্রশিক্ষিত হয়েছে, গাছ সম্বন্ধে জ্ঞান একটু হয়েছে, তারা করতে শুরু করেছেন। আর নতুন অর্কিড যেগুলো বলছি এখানেও আছে, আমি দেখাবো আজকে কোথায় আছি, কি করছি, সমস্ত কিছু আলোচনাটা করব। কিন্তু তার মাঝখানে মেন জিনিস যেটি বলছিলাম সেটি হচ্ছে অর্কিড করতে গেলে সব থেকে যেটি দরকার সেটি হচ্ছে অর্কিডটি কোথায় রাখবো, সেই জায়গা সেটি নিয়ে আমরা বুঝতে পারি না কিভাবে করলে ভালো হবে। আজকে সেই কারণে আরেকটি অর্কিডের ভিডিও করে আপনাদের সামনে চলে এলাম আর তুলে ধরতে চেষ্টা করছি কি কি অর্কিড রয়েছে। হ্যাঁ, এখানে আরেকটি কথা বলি, অর্কিড কিন্তু ফুল সমেত। অন্য ভিডিওগুলো করেছিলাম, বলেছিলাম মাদার গাছ বিক্রি নেই, এখানে পেয়ে যাবেন। ফোন করবেন, যোগাযোগ করবেন, ডেফিনেটলি পেয়ে যাবেন। আর গাছ তুলেও দেখাবো কত বড় গাছ আছে, কিভাবে রয়েছে সব। যাই হোক, আজ অমিতের সাথে আবার কিন্তু সেই গো গ্রিন জায়গাটি চেনা লাগছে। হ্যাঁ, গো গ্রিন বলতেই এখন লোকে ভাবে বগনভেলিয়া নার্সারি। ঠিক তা নয়, বগনভেলিয়া রয়েছে, সঙ্গে করে ইনডোর রয়েছে, অর্কিড রয়েছে। আজকে কিন্তু কেনা বেচা গল্পটা কম, গাছকে বাঁচানোর ব্যাপারটা নিয়ে বেশি। আর তার জন্য সঙ্গে রয়েছে আমাদের কিন্তু সেই রমেশ দত্ত মহাশয়। চলে আসুন, সরাসরি রমেশদার সঙ্গেই কথা বলি। আবার ফ্রেমে রমেশ দা, নমস্কার। বগনভেলিয়া তো করেছো, এতদিন ধরে রেখেছো। প্রথমে শুরু করেছিলে একটা নার্সারি, সেই নার্সারি থেকে সুইচ ওভার করে বগনভেলিয়া চলে গিয়েছিলে, কেন বাজারে এত চাহিদা। চাহিদা তো উত্তরোত্তর বাড়ছে, কিন্তু তুমি দেখতে পাচ্ছি আবার রিভার্স ব্যাক বলতে বগনভেলিয়ার জন্য ডেডিকেটেডলি বাগান করে দেওয়া হচ্ছে বলে। মানে আরেকটা পাওনা দেখুন আপনাদের, যেখানে আপনারা শুধুই বগনভেলিয়া পাবেন, আর ওখানে এক্সপেকটেশনও মানুষের এরকমই যে বগনভেলিয়া পাওয়া যায়। তো এত বড়ই নার্সারি সামনেই আছে বগনভেলিয়ার জন্য, আগামী দিনে ভালো মতো সেটআপ হয়ে গেলে দেখানো হবে। আর এখানে মানুষের যেরকম এক্সপেকটেশন ছিল যে সবটা পাবো, একদম বিগিনার লেভেলে দুটো ফুল, একটা গাছ, পট, সেইটা আবার এখানে নতুন ভাবে চালু করছি। কারণ আমাদের এখানে লোকাল কাস্টমার বা বাইরে থেকে অনেকেই আসে, যাদের একটা এক্সপেকটেশন ছিল যে ইনডোরটা ভালো পাবো, অন্যান্য গাছও পাবো, তারা যথারীতি ক্ষোভ প্রকাশ করেছে যে সব পাওয়া যাচ্ছে না। তো সেই জন্য এই গো গ্রিন, যেটা পুরোনো গো গ্রিনে আপনারা ওই সবটা পাবেন। আর বগনভেলিয়া এখান থেকে পাশেই, মানে হেঁটে গেলে 2 মিনিট, সেখানে আরেকটা নার্সারি, সেখানে শুধুই বগনভেলিয়া পাবে। মানে অনলাইন তো অনলাইন, অফলাইনে বলছো তুমি, যেন যারা আসছে এসে কিনবে এখান থেকে, মানে যারা গোগিন এসেছেন গোগিন এখানের থেকে আর 2 মিনিট হেঁটে গেলে পেয়ে যাবে, নিয়ে যাবো, অসুবিধা নেই। গাছের আমি বলেছি বিক্রির কথা নিয়ে আলোচনা করব না, কিন্তু এসেই যায়। গাছ দেখতে এলে গাছ আমি দেখবো, কিন্তু শুধুমাত্র গাছ সম্বন্ধে আলোচনা করবো, চলে যাবো, আপনারা ছাড়বেন না। এরকম একটা মনে হয় যে গাছগুলোর দাম কত, মানে এটা কোথায় এসেই যাবে। ভিডিও করছো, দাম বলো না, এই তো কালকেরও বলেছে আমার, এটা রোজকার ব্যাপার। আর দাম নিয়ে আলোচনা করতে চাই না আমি, কেন অনেক প্রবলেম থাকে, সেটা জানো তুমি, কেন আমরা বারণ করি বা বলি না। তবু আমি বলবো, এই যে সিডলিং অর্কিড গুলো দেখছি, ম্যাচিওর চারা, বেশ ভালো চারা রয়েছে, ছোট থেকে বড়। অনেকে আর একটা জায়গা আমি একটা দেখতে পাচ্ছি, তবে এই গাছটা একদম ছোট গাছ, আগে প্রজাতি তো বুঝতে হবে গাছ। এই যে ছোট গাছ, এটা মিনিয়েচার ভ্যারাইটি আমি যদি মনে করি এরকম বড় বড় কেন হবে, কখনো হয় এটা মিনিয়েচার ভ্যারাইটি, মিনিয়েচার কেনই হবে। তার ভালো, মানে খুলে একদম দেখিয়ে দিয়েছেন যে যত রেয়ার হবে আপনারা একটু ছোটই এক্সপেক্ট করবেন। আর অনেকে বলে যে বড় বড় অর্কিড দিচ্ছে 100 টাকা করে, আপনার ছোট ছোট অর্কিড 200 টাকা কেন? এই ভ্যারাইটি, এই যে ভ্যারাইটি, ছোট ভ্যারাইটির দাম একটু বেশি হয় ইউজুয়ালি, আমরা যা দেখেছি তার দাম বেশি, আর সেটা মানুষকে বোঝানো খুব মুশকিল হয়। আর ধরুন এই যে ধরুন অনেকে বলছে যে দাদা অনেকে দিচ্ছে আপনাকে ওই 20 শুদ্ধ গাছ দিচ্ছে। আমি যে কোনো একটা 20 শুদ্ধ গাছ এখান থেকে ধরুন উঠিয়ে দিলাম আপনাকে, কারণ এইটা একটা 20 শুদ্ধ গাছ। ঠিক আছে, এই গাছটা দেখান, আমি নর্মালি আরেকটা প্রায় 20 শুদ্ধ গাছ দেখিয়ে দিচ্ছি, এখানে আছে 4টে 8টা 2টো 10টা, এখন 10টা কেন আছে। হ্যাঁ, এ দেখুন 20 শুদ্ধ গাছ, দুটোই 20 শুদ্ধ, দুটোই 20 শুদ্ধ। এটার দাম কি এক হতে পারে? দাম হতে পারে না, এটা সিডলিং এর দামে যাবে, ওটা ফ্লাওয়ারিং অর্কিডের দামে যাবে। সিডলিং এসে গেছে 20, এটা আলাদা ব্যাপার, সেটার জন্য এটা কোনো বাহাদুরি হবে না আমাদের কাছে। সিডলিং এ যেটা ভ্যারাইটিতে ছুরি আসবে।
তো এইরকম সিডলিং মোটামুটি 100 টাকা থেকে শুরু, আর এরকম ফুল শুদ্ধ বা বার্ড শুদ্ধ মোটামুটি 250 টাকা থেকে শুরু। 250 টাকা থেকে শুরু না, মানে ফুল যত আছে সবই 250, কিন্তু সিডলিং এর ক্ষেত্রে দামটা কম বেশি আছে, কারণ ভ্যারাইটি অনেক আছে। আর ফুল যত দেখতে পাচ্ছেন সব গাছ সব 250। গত 3 দিন আগের ভিডিওতে একটা জায়গায় ভিডিও করেছিলাম, তার গাছ আপনারা কজন পেয়েছেন না পেয়েছেন আমি জানি না, ফোনও করেছিলেন অনেকে জানি। যাই হোক, ফুলশুদ্ধ গাছ খুঁজছিলেন না, এই ভিডিওটি দেখে ফুলশুদ্ধ গাছের জন্য যোগাযোগ করে নেবেন। ঘরে বসে পাবেন, অনলাইন সবকিছু ব্যবস্থা আছে। হ্যাঁ, যারা অনলাইন নেবেন মোটামুটি আমরা চেষ্টা করবো বার্ড শুদ্ধ দেওয়ার, মানে বার্ড দিলে কি হবে, আপনার ঘরে ফুলটা ঘরে গিয়ে ভালো ফুটবে। হবে। ওই জন্য বার্ড প্রচুর আছে, আর যারা এসে নেবেন তারা ফুল দেখে দেখে একদম নিয়ে যান। বার্ডেও ট্যাগিং করা আছে, ট্যাগটা গোগ্রিনের মোটামুটি সাথেই চলে, এটা জানে সবাই যে আমার প্রত্যেকটা গাছে ট্যাগ থাকে। একদমই, তো ওটার অসুবিধা হবে না। মানে যে গাছটা দেবো সেই গাছটাই হওয়ার চান্সেস বেশি থাকবে। একদম, দেখুন ভুল হলে আলাদা কথা, ম্যানুয়াল এরর হতেই পারে এটা। যাই হোক, গাছ তো নিয়ে যাবে। এই গাছটা তো রয়েছে, খুব সুন্দর গ্রোথ দেখছি আমি, বেশ পুরনো গাছ। এই গাছটা নিয়ে গিয়ে এখন তো সবাই পটিং করার জন্য, মানে গাছ তো নিয়ে যাওয়ার আগে পটিং এর চিন্তা বেশি। করে পটিং করবো মানে আমি ঘোড়া কেনার আগে তার চাবুক আর খাবার আগে বাড়িতে আছে, আসতে বলতো। এই খাবারটা নিয়ে গিয়ে অনেকের অনেক রকম মত থাকে, তোমার নিজস্ব মতামত সেটা বলো। আমার মত হচ্ছে, দেখুন অনেকের অনেক মতটার কারণ আরেকটা রকম, যে আপনি কোন লেভেলের বাগানি, এইটা প্রথম কথা। ধরুন আপনি যদি হন, আপনি এই গাছটাকে খুলে খালে পটিং করুন, চলবে, কিন্তু একদম যারা নবিস তাদের জন্য কিন্তু এই পদ্ধতি চলবে না। তো সমস্যাটা কোথায় হচ্ছে, যে আমি নবিস, আমি ভিডিও দেখছি একটা বিশাল বড় বিজ্ঞ বাগানের, এখানেই সমস্যা। তো আমি 3 জনেরই মোটামুটি বলে দিচ্ছি, যারা ধরুন একদম নবিস, আমি প্রথম একটা অর্কিড করছি, তারা শুধুমাত্র প্লাস্টিক টবটা খুলবে, যেমন রুট বল আছে সেরকম সেম থাকবে, একটা অর্কিড পট হতে পারে বা নর্মাল পট হতে পারে, তার মধ্যে চারকোল আর একটু যদি ঝামা ইট থাকে সেটা দিয়ে পরে নর্মাল পট। 1 বছর পরে, মানে এইটার একটা সমস্যা হচ্ছে যে 1 বছরের মধ্যে কিন্তু এই ইরোড হয়ে যায়, তোকে লক্ষ্য রাখতে হবে 1 বছরের মধ্যে আমি অর্কিডটা শিখে নেবো, নিয়ে আমি যেন পুরো রুট পুরো খুলতে পারি, আর রুট খুলে আমি তার মধ্যে নতুন ভাবে পটিং করতে পারি। একদম, দেখুন এখানে যেটা বলো এই যে গুলো রয়েছে, এই সমস্ত শেকড় যেগুলো বেরিয়ে রয়েছে, এগুলো সমেত বলছে জাস্ট এটা খুলে নিয়ে দেখে ছেড়ে দেবে, একদম নতুন যারা তাদের জন্য বলে। নেক্সট হচ্ছে যারা ধরুন অভিজ্ঞ বাগানি, যারা অর্কিড অনেক করেছেন, তারা তো জানেনি, তাও বলে দিচ্ছে একবার, যে তারা পুরো নেকেড করতে পারেন অর্কিডটাকে, নেকেড করে একদম পুরো রুটে ভালো করে ফাঙ্গাস টাঙ্গাস দিয়ে ধুয়ে টুয়ে তারা নিশ্চয়ই ওই বার্ডস গুলো কেটে দেবে। ঠিক আছে, তারা নর্মালি এরকম গাছ নেয় না, বা বার্ডস কেটে দেবে, বা হচ্ছে তারা এরকম অবস্থায় রেখে ফুলটাকে ফুটিয়ে নেবেন। ফুলটাকে ফোটানো হয়ে গেলে বার্ডস গুলো কেটে বা স্টিক গুলো কেটে নতুন ভাবে পটিং করুন। যখনই আপনি রুটের উপরে বেশি ছেড়খানি করবেন, এই বার্ডস কিন্তু খারাপ হয়ে যাবে। তো যদি আপনার মন মানছে না যে ফুল নেবই, তাহলে ফুলটা নিয়ে পরে পটিংটা করুন। আর যদি মনে হচ্ছে যে না ফুলটা আমার ইস্যু না, তাহলে বার্ডস গুলো কেটে দেন, নতুন ভাবে পটিং করুন, ফ্রেশ ভাবে পুরো একদম নেকেড করে। গাছ কিছুদিনের মধ্যে আরো তরতাজা হয়ে যাবে। আর 3 নম্বর প্রো লেভেল গার্ডেনারের জন্য একটা আছে, সেটা কি? প্রো লেভেল গার্ডেনারের জন্য হতে চাইলে তারা ওই ছোট গাছকে সেপারেট করে দেবে, ছোট চারার জন্য নিয়ে 2-3টে গাছ করতে পারবে। তো এরা প্রো লেভেলের গার্ডেনার, বা এখান থেকে অনেক গাছ যদি কেউ চায়, এখান থেকে মোটামুটি 30টা গাছ সে তৈরি করতে পারে, যারা প্রো লেভেলের হবে, তো সেটা সে করতে পারে, বা জলের মধ্যে করতে পারে। ভুল বশত ভুল করার চেষ্টা নয়, যারা করার তারাই করবেন, কেন গাছটি আপনার শখটা যেন খাওয়ার জন্য নয় সবকিছু। এখানে কি কি প্রজাতির অর্কিড আছে একটু দেখবো এবার। দেখো মোটামুটি প্রায় 120 রকমের প্রজাতি আছে এখানে। এইটা কি ছোট পাতা? এইটাও একটা ভ্যারাইটি। এটা কি? না, এটা ডেন্ড্রোবিয়ানেরই ভ্যারাইটি। ডেন্ড্রোবিয়ান একটা পিসিস ভ্যারাইটি। দেখুন এইগুলো ছোটই পাবেন একটু, মানে এইগুলো বড় বেশি সম্ভব। ফুলও খুব ছোট ছোট হয়, ফুলও ছোট ছোট, গাছটিও ছোট, ফুলটাও খুব ছোট। আবার ধরুন যদি সিম্বিডিয়াম নেবেন, সিম্বিডিয়ামের গাছ কিন্তু বেশ বড় বড় হয়। দেখুন গ্রামাটোফাইলাম যেগুলোকে আমরা বলি, এর দেখুন রুট কত ভর্তি রুট, গাছও বেশ বড় বড়, প্রত্যেকটাই ঝাঁকড়া ঝাঁকড়া। তো সিম্বিডিয়াম একটু এমনি ঝাঁকড়াই পাবেন, যেমন যেরকম আসে সেরকম। গ্রামাটোফাইলাম কিরকম দামের আছে? এগুলো মোটামুটি 200 টাকা 250 টাকা থেকে 200-250 টাকা থেকে শুরু। এইটা কি রয়েছে? এটাও এরকমই গ্রামাটোফাইলাম। গ্রামাটোফাইলাম আর একটা ভ্যারাইটি। 3-4 রকমের আছে, খুব ভালো গন্ধ হয় গাছগুলোতে। তার সঙ্গে ফিলোনপসিস আছে, বা আরো অনেক ভ্যারাইটি আছে বুগনভিলিয়ার মোটামুটি এখানে। কিন্তু যারা বিগিনার, যারা চাইছেন একদমই ফুল দেখবো, কিছুদিন ইয়ে করবো, তারা ফুল শুদ্ধ নেন।
যারা অনেক একটু মোটামুটি শিখে গেছেন, অনেকগুলো ভ্যারাইটি করবেন, তারা সিডলিং নেন। সিডলিং নিয়ে গাঁদার মতন কিন্তু ফুল ফট করে আসবে না, এটাকেও আপনাকে বুঝতে হবে। মানে এটাই হলো ব্যাপার। কেন একটা অর্কিড মানে যেটা এসেছে ডেফিনেটলি এটা 1.5-2 বছরের পুরনো গাছ। হ্যাঁ, একটা অর্কিড তার মানে ম্যাচিওর হতে মিনিমাম কিন্তু 5টা বছর লেগে যায়। হ্যাঁ, আমরা সেটা বোঝার আগেই গাছটাকে মেরেই ফেলি। 5 বছর আগে যেটা করে দিই না। আগের বছর যারা ধরুন নিয়েছে সিডলিং, তাদের প্রত্যেকের ফুল চলে এসেছে। কেউ কেউ রাখছে, কেউ কেউ রাখছে না, কারণ এখনই ফুল নেওয়া মানে হচ্ছে গাছটাকে অনেক বেশি স্ট্রেসে ফেলে দেওয়া। একদম। তো এখন ফুল নিয়ে গাছটাকে স্ট্রেসে না ফেলে আমাদের বক্তব্য যে আরো কিছুদিন পরে ফুল নেন, গাছটাকে বড় করা। যদি খুবই ইচ্ছা হচ্ছে ফুল দেখার, তাহলে বার্ড শুদ্ধ গাছ নেন। এর জন্য কি কিছুটা আমাদের মতন ইউটিউবারের দোষ দেবে না? দেবে না। এই সারাদিন ধরে এই এত পরিচর্যা, আমিও খুব এত সার, এত এনপিকে, আর সব থেকে 0050 দিলেই ফুল। তা সেটা কতখানি ইম্প্যাক্ট হচ্ছে মনে হয় তোমার? ইউটিউবারের দোষ তো দেবো না, কারণ ইউটিউবাররা যে কোনো ধরো ভালো ভালো জায়গাতেই যাচ্ছেন, তারা চেষ্টা করছেন তাদের যে বক্তব্য সেটা মানুষের কাছে তুলে ধরার। এবারে যে বলছে তাকে বোঝা উচিত যে যারা দেখছে দর্শক, তারা আপনার লেভেলের নাও হতে পারে। আমি কাউকে ছোট বড় করছি না, কারণ আমি যদি একটা চাষিদের মতন একটা কথা বলে দিই, তো দর্শক তো এইভাবেই কাজ করতে চলে যাবে। আমি বলি যে 1 মুঠো ডিএপি নিয়ে ছড়িয়ে দেন, তো দর্শক ছড়িয়ে দেবে, কিন্তু সেটা তো আমার ভুল, কারণ আমাকে মনে রাখতে হবে যে কারা দেখছে ভিডিওটা। তো একদম সাধারণ বাগানীদের জন্য কথা বললে আমার মনে হয় যারা বলছে তাদের বেশি ভালো, তাহলে বাগানীরা রিলেট করতে পারবে। কারণ কেউ বলছে হলুদ দিয়ে দেন, হলুদ দিয়ে দিল, কেউ বলছে না সাপ দিয়ে দেন, সাপ দিয়ে দিল, কেউ বলছে অ্যামিস্টারের কথা যখনই চলে এলো, আর অ্যামিস্টার মানে অ্যামিস্টার টপ বিশেষত, সেটা এই বর্ষা মানে এখন তো বর্ষার বৃষ্টি শেষ হয়ে এসছে, হবে এখনো বাকি আছে, দুর্গাপুজো বাকি আছে, বৃষ্টিও বাকি আছে। আর তার জন্য অ্যামিস্টার কিন্তু লাগে আমাদের সমস্ত গাছের জন্য। কেন ফাঙ্গাস এমন একটা জায়গা, সেটাকে নষ্ট করার জন্য কোনো কোনো সময় অ্যামিস্টারের প্রয়োজন হয়। আর অ্যামিস্টার মানেই কিন্তু সেই বগনভেলিয়া। আর গ্রোগিনে এসেছি, বগনভেলিয়া তুলে ধরবো না এত বড় দৃষ্টতা আমি অন্তত করবো। আর ডেফিনেটলি সেটিও তুলে ধরবো। যতদিন না চেঞ্জ পুরোপুরি হচ্ছে ততদিন কিন্তু গ্রোগিনের কিছু না কিছু গাছ এখানে থাকছেই, ভবিষ্যতেও থাকবে। আর যাই হোক, এখানে কি কি গাছ, এখনো কতগুলো ভ্যারাইটি মোটামুটি সব ভ্যারাইটি পাবে, মানে 10টা 20টা করে। আগে যেমন কি হতো 100-150 করে থাকতো, মানে অনলাইন প্যাকিং এখনো এখানে হচ্ছে। তো এখানে 10টা 20টা করে সব গাছই পাবে মোটামুটি। তো যারা একটু বেশি সংখ্যায় নেবে ওখানে যাবে, আস্তে আস্তে পুরো সেটআপটা চেঞ্জ হবে। এখনো থাকছে, একটু টাইম লাগবে, মানে পুরো সিজন আসতে টাইমিং এটা হবে আস্তে আস্তে। মেবি শীতকালে যারা যাবে তারা পুরোপুরি শিফট হবে। এই যে এখন গোল্ডেন পেড্রো অনেক গাছ আছে এখন এখানে। তো এখানে মোটামুটি এখন কত ভ্যারাইটি অ্যাভেলেবেল রয়েছে? আমাদের দেখো এটাই সবচেয়ে মানে গো গ্রিনের এই যে আমরা 200-250 ভ্যারাইটি সবসময় ক্যারি করো। মানে একটা ভ্যারাইটি করলাম, সেটাকে ধরো একদম মাস আকারে করে দিলাম, তো এইটা নয়। মানুষ ওই জন্যই আসে যে আমি গেলে কম করে 10টা-15টা ভ্যারাইটি যা যা চাইবো পেয়ে যাবো, কম বেশি পাওয়া যায় একদম। মানে শুভ্রা থেকে শুরু করে, হ্যাঁ একদম, মানে যেগুলো পাওয়া বাজারে থাকে না সেগুলো তোমরা রাখো। মহারানী ভেরিগেটেড ওটাও পাবো, সেটা রুটেড হোক এ হোক, চেষ্টা করে রাখার চেষ্টা করি। কোথাও কোথাও কোনো কোনো সময় রুটের গাছ আমরা বেশিরভাগ কিনতে হয় বা কিছু করতে হয়, কিন্তু মানুষ যখন একবার চলে এলো সেই যেন পুরো স্টকটা পাই, এটা আমাদের একদম চেষ্টা। এখন বর্তমানে সব থেকে দামি গাছ বাজারে এসেছে সেরকম গাছ কি নাম রয়েছে? আমার আইডিয়া নেই, কারণ বিশেষ করে দেখো এত বেশি গাছ আছে। এবারে আমরা তো দেখো এরকম নয় যে মার্কেট ট্রেন্ড আমরাই গাছ বানাচ্ছি, নতুন গাছ আনছি বা দাম রাখবো। তো আপনাকে একটু আগেও বলছিলাম যে নতুন গাছের দাম খুব একটা আর প্রকাশ করবো না আমরা, কারণ এটা মেনলি কেনার পার্টি হচ্ছে নার্সারিরা আরো। তো তারা কথা বলে বলেই কিনুক। মোটামুটি যখন 500 টাকায় চলে আসবে, তারপরে আমি দামের ব্যাপারটা জানতে চাইছি না, আমি বলছি কি নাম কিসে, কিরকম কোনো নাম আছে, কোনো গাছ এসছে নাম? যেমন ধরো আজকে আমরা যেমন ছাড়ছি একটা, সেটা হচ্ছে গোল্ডেন পেড্রো ভেরিগেটেড। বাহ, গোল্ডেন পেড্রো ভেরিগেটেড ইন্ডিয়াতে মোটামুটি প্রথম, আর আসেনি। আরো আছে নাম, সব বলা যাবে না, অনেক কারণ আছে, বুঝতেই পারছো একটু একটু প্রবলেমও আছে যে এমন এমন নাম। তোমাকে একটা দেখাচ্ছি, এটাও দেখো কোথাও নেই, এটা হচ্ছে টুইলাইট ভেল বলে। আর যখন একটু বড় হবে, এত ছোট পেটালের কোনো গাছ ইন্ডিয়াতে নেই। তো এটার একটা খুব সুন্দর গাছ টুইলাইট ভেল। তারপরে ধরো আরো গাছ আছে, মানে নাম নতুন গাছ, আবার দাম অনেক কমও হতে পারে, কারণও থাকতে পারে প্রোডাকশনের উপরে। কারণ মহারানী ভেরিগেটেড বলতে পারেন পুরনো হয়ে গেছে, কিন্তু দাম কিন্তু বেশি, কারণ কি প্রোডাকশনটা খুব একটা ভালো হচ্ছে না কারোর, তো দাম ওই জন্য বাড়তে পারে। আমার মনে হয় সাধারণ বাগানি 500-র উপরে যাবেন না। 500 একটা লিমিট রাখুন নিজের, মানে একটু আসবেই 500-র মধ্যে সব গাছ আসবে, আজকে না আসুক কালকে আসবে। ইভেন যদি কেউ 200 লিমিট রাখেন, 200-তেও পাবেন। তো আর একটা লাস্ট প্রশ্ন করতেই হবে, বগনভেলিয়া নিয়ে আলোচনা করছি পশ্চিমবঙ্গের থেকে, আর স্যার অমিতাভ মুখার্জির গাছ সম্পর্কে কোনো আলোচনা রাখবো না, এটা হতে পারে না।
আর সেই জায়গা থেকে আমি একটা লাস্ট একটা প্রশ্ন রাখছি, সেটা হচ্ছে স্যারের কি কি গাছ মোটামুটি অ্যাভেলেবেল? স্যারের মোটামুটি 10টা-15টা গাছ তো আছেই। আজকে একটা আবার অ্যাড করবো, এটা পুরোনো গাছ, মৌমিতা বলে নাম। স্যার একটা সৌরভ নাম দিয়েছিলেন, খুব পরে চেঞ্জ হয়েছিল। পরে এই মৌমিতার ঘটনা, আমাদের যে ডাক্তারের ঘটনার পরে স্যার ওটাকে নিজের থেকেই চেঞ্জ করেছেন, মৌমিতা নাম দিয়েছেন গাছটা। তো এটা আজ থেকে পাওয়া যাবে। তো আমরা মোটামুটি স্যারের 40টা ভ্যারাইটি নিয়ে কাজ করছি। 40টা ভ্যারাইটি শীতের মধ্যে সব পেয়ে যাবেন। আর স্যারের ভ্যারাইটি মানে আপনারা তো জানেনই, বেশি কিছু বলার নেই, অনেক বেশি সাস্টেনেবল আমাদের ওয়েদারের জন্য। যারা প্রথম গাছ করছেন তাদের জন্য তো খুবই ভালো। দেখুন, গাছ করছি, কিছু ফুল টুল কিছু হলো না, এটাতে আপনি আস্তে আস্তে কিন্তু ডিমোটিভেট হবে। একদমই। আমি একটা ফল গাছ করলাম, ফল গাছটা খুব ভালো হচ্ছে, কিছু ফল টল আর হয় না, আমি ডিমোটিভেট হবেন। তো এমন গাছ করুন যেটাতে সিকিওর ফুল হবে, সিকিওর ফল হবে। দুটো ফল হলো, আপনি ফল করার ব্যাপারটা বুঝলেন, তারপরে ডেঞ্জারাস রেয়ার এইসবে যান। যারা জানে তারা যাক, আর যারা একদম বেসিক তারা একদম প্রথম শুরুর গাছগুলো করুন, 2-4টে ফুল নেন। তো অমিতাভ স্যার সেখানে খুব ভালো পারফেক্ট উদাহরণ। যারা ধরুন একদম বড় গার্ডেনার তারা এমন শেপ করতে পারে যারা অসাধারণ দেখতে হবে। যারা ছোট গার্ডেনার তারাও অটোমেটিক একটা কম বেশি ঝগড়া হয়েই যাবে। তো এগুলো করতে পারছে। যাক, গ্রোগ্রিনে আসা আর ভিডিও আমরা জেনারেলি আসি না, ভিডিও করি না বেশি, কেন রমেশদা সবসময় থাকে না। রমেশদা না থাকলে ভিডিও আমার করতে ভালো লাগে না, কেন রমেশদা থাকলেই তবে আমি এই যে মনের আমার মানে যার সঙ্গে আপনি কথা বলবেন, আপনার যদি কথা বলতে গিয়ে কথার প্রপার আদান প্রদান যদি না হয় আপনার ভালো লাগবে না। ঠিক ভালো লাগার ব্যাপারেই আমি কিন্তু সেই রমেশদা রয়েছে, কথা বলে আজকে আবার এলাম, ভবিষ্যতে আবার আসবো এ কথাও দিলাম। আর আজকের মোটামুটি দেখালাম। পরন্ত বেলায় আবার পরন্ত নয়, সিজন কিন্তু শুরু হচ্ছে বোগনভেলিয়া, অর্কিড সবকিছুরই। ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন, শেয়ার করবেন, কমেন্টস করে জানাবেন ঠিক কেমন লাগলো ভিডিওটি। এই বলে ভিডিও শেষ করলাম। পরবর্তী ভিডিও দুপুর 1টায়। নমস্কার।